আসসালামু আলাইকুম। কাঁঠাল বিচি দিয়ে ডাল খেয়েছেন কখনো? একবার রান্না করে দেখুন, এই প্রেমে পড়ে যাবেন। আমি বলছি একবার রান্না করেই দেখুন। তো আমি আজকে রান্না করেছি কাঁঠাল বিচি দিয়ে অসম্ভব মজার একটি ডাল। তো রেসিপিটি দেখুন স্কিপ না করে। তো কাঁঠাল বিচিগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমি কীভাবে পরিষ্কার করেছি আমার ভিডিওতে আমার চ্যানেলে আমি ভিডিওটা দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তো কাঁঠাল বিচিটা আমি খুব ভালো করে সেদ্ধ করে নিব। আমার যেহেতু কাঁঠাল বিচির পরিমাণটা কম আর ডাল রান্না করব, তো কাঁঠাল বিচির পরিমাণ কম দেখে আমি 1 মুঠ পরিমাণ মসুর ডাল ভিজে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আপনাদের পরিমাণ যদি কাঁঠাল বিচির বেশি হয় তাহলে না দিলেও চলবে, চাইলে একটু মুগ ডালও দিতে পারবেন। তো আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটা খুব ভালো করে সেদ্ধ করে নেব। এখন একদমই নরম হয়ে যায়। তো কাঁঠাল বিচিগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়েছে, আমি চেক করে দেখেছিলাম। একদমই কিন্তু নরম হয়ে গিয়েছে, এটা ডালটাও সেদ্ধ হয়ে গেছে। আমি এখন এটা ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিব, আপনারা চালটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারবেন। তো আমি কাঁঠাল বিচিগুলো খুব ভালো করে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছি, আর সাথে দিয়েছি আমি আরও 2 কাপ পানি। এখন এটা একটু জাল করে নেব, তারপরে আমি বাগার করে দিব। তো ডালটা বাগার দেওয়ার সময় কারি পাতা দিব। আমার যেহেতু কারি পাতা গাছটা আছে, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আমি কিছুটা কারি পাতা আমি নিয়ে নিচ্ছি। বিসমিল্লাহ। এই হ্যাঁ একটু বেশি চলে এসছে, কিন্তু আমি কয়েকটা কারি পাতা দেবো শুধু। আর হ্যাঁ, কারি পাতা দেওয়াটা কিন্তু অপশনাল। আমি যেহেতু ধনে পাতাটা খাই না, আপনারা চাইলে অবশ্যই ধনে পাতাটা দিতে পারবেন যদি ফ্লেভারটা ভালো লাগে, দিলে কি সুন্দরও লাগে, স্বাদটাও বাড়ে। আমি খাই না তাই আমি দিচ্ছি না, আমি কারি পাতাটাই দিব। তো ডালটা খুব ভালো করে ফুটে গিয়েছে, এটা বাগার করে নিব। তো যেহেতু ডালে আজকে আমি কাঁচা আম দিব, তো আমি একটা কাঁচা আম নিয়েছি, পুরোটা দিব না, কয়েকটা পিস দিব। রসুন থেতো করে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি 2টো, কারি পাতা তো নিয়েছি, হলুদ নিয়েছি 1 চা চামচ, পাঁচফোড়ন নিয়েছি 1/2 চা চামচ, আর স্বাদ মতো লবণ। তো তেল দিয়েছি এখানে আমি 2 টেবিল চামচ থেকে একটু কম আমি সয়াবিন তেলটা দিয়েছি। ডাল কিন্তু সরষের তেলে ভালো লাগে না। তো পেঁয়াজ আর রসুনটা আমি দিয়ে দিচ্ছি, হালকা একটু ভেজে নিব। শুকনো মরিচটা দিয়ে দিলাম। তো পেঁয়াজ রসুনে একটু রং এসেছে, আমি এখন পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটা দিয়ে দিলাম, লবণটাও দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, কারি পাতা। এখন ডালটা আমি ঢেলে দিব। জাস্ট কালারটা দেখেন, ক্যামেরাতে কিন্তু অত বেশি বোঝা যাচ্ছে না। আমার মোবাইলের ক্যামেরাতে ভিডিও করলে অত কালারটা আসে না, কিন্তু রিয়েলে অনেক সুন্দর কালার এসছে। এই পর্যায়ে আমি কয়েক টুকরো কাঁচা আম দিয়ে দিলাম। লবণটাও চেক করে নিব। যে কোনো ভর্তা, মাছ ভাজা দিয়ে কিন্তু এই ডাল দারুণ লাগে খেতে। আর শুধু ভাত দিয়ে না, আমি তো এমনিতেই ডালটা খেয়ে নিই। তো আমার রেসিপিটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। তো আজ এই পর্যন্ত, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।